কি বলছিল কেউ? জিসান বা জামিল? স্যার এখানে কেপের মাঝখানে যে একটা ব্লু একটা দাগ আছে, মানে উজ্জ্বল একটা দাগ আছে না, এটা এই অংশটা? কালার করে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, এইটা হ্যাঁ, এটা কালার করে দেওয়া যাবে না, মানে একসাথে? না এটা যাবে না বলতে এটাকে আলাদা করে সিলেক্ট করে তারপর আলাদা সিলেক্ট করে করতে হবে। এটা এটা আসছে কেন? এটা আসছে হলো এখানে লাইট ইফেক্ট। ছবিটা তোলার সময় এখানে লাইটের মানে কি বলে লাইটের ছটা পড়ছিল আর কি। যার ফলে এটা উজ্জ্বল। রিফ্লেকশন। হ্যাঁ, এটা যদি আমরা যদি তুলে দিতে হয় তাহলে এখানে এটা আলাদা সিলেক্ট করতে হবে, এটা আলাদা সিলেক্ট করে দেন এটা কালার করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে ভালো হবে না। এটার যদি আমরা কালার করতে যাই অনেক সময় নিয়ে করতে হবে, কিন্তু এটা এটা ভালো রেজাল্ট আসবে না শুধু এই অংশটা যদি আমরা করতে যাই। তো এবার আমরা চুলের অংশটা করি। একইভাবে আমরা কন্ট্রোল ইউ, কিবোর্ডে কন্ট্রোল প্লাস ইউ দিব, ইউ এন্ড স্যাচুরেশন আসবে। এখান থেকে আমরা কালারাইজ, এই যে কালারাইজ বাটন ওই বক্সে ক্লিক করব। চুল আর গোফটা একসাথে করা যায় না? হ্যাঁ চুল আর গোফ একসাথে? হ্যাঁ হ্যাঁ করা যায়, করি। আমরা এটাকে করলাম, দেন এই ব্লুটাকেও করি। হ্যাঁ ব্লুটাকে না করি, না বলে ব্লুটার আচ্ছা রেড একটা হলে কাজ করি, কেমন একটা লাগবে? কাজ করি, একটা কাজ করি। আমরা আমরা যদি পুরোটাকে যদি একসাথে করি তাহলে কি হবে? কন্ট্রোল ইউ, কালারাইজ, এখানে চুলটা একটু ব্রাউন হলো আর কি। ইংরেজ তো, হ্যাঁ হতে পারে একটু ব্রাউন কালার হলো চুলটা। আসলে আমার সময় নিয়ে করতে হবে, আমি জাস্ট বইটা দেখা যাচ্ছি। প্র্যাকটিস করার সময় আপনার সময় নিয়ে করবেন, এত সময় তো দেওয়ার সুযোগ নেই। দেন কন্ট্রোল ডি, ডিসিলেক্ট করলাম। এবার এই শার্টটাকে আমরা শার্টের কলারটাকে কালার দিই। কি কালার দিব? সাদাই থাকবে নাকি? সাদাই থাকবে, কত কিছু পড়ছে সে। কন্ট্রোল ইউ, কালারাইজ, ইংরেজ তো ওরা পিঙ্ক কালার করে দিই, এটা দিয়ে জাস্ট ফোকাল না, কন্ট্রোল ডি, এটা দিই। এটাকে ম্যানেজ করি। ওটাও পিকুলিয়ার,
বাহ, ওরে কালার করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে কালার করি। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কালার করতে গেলে আমাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে, ঠিক না? ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে। অথবা একটা বৈশাখী দিই, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে পারি, অথবা আমি কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবো, ঠিক আছে? পুরোটা সিলেক্ট করে দেন এই ব্যাটার যা যা অংশ আছে দেখা যাচ্ছে, এর বডিটাকে আমরা মাইনাস করি, বডিটাকে আমরা মাইনাস করবো। স্যার সাবজেক্ট ছেড়ে দিলে হবে না? হবে। ঠিক আছে, তাহলে আমি ওকে বাদ দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করতে পারি, অথবা শুধু ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করতে পারি, শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারি, অথবা অবজেক্ট সিলেকশনে গিয়ে সিলেক্ট সাবজেক্ট, অনেক বড় হয়ে গেছে। সে কি করলো, সেই সাবজেক্টে সিলেক্ট করলো, কিন্তু আমার দরকার তো ব্যাকগ্রাউন্ড, তাই না? এই অবস্থায় আমরা সিলেক্টে গিয়ে ইনভার্স দিব, ইনভার্স। তাহলে আমি কি, যেটা আমি সিলেক্ট করছি সেটা বাদ দিয়ে বাকি অংশটাকে সিলেক্ট করবো, বুঝে গেছে? এটাকে আমরা তিন ভাবে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে সরাসরি ব্যাকগ্রাউন্ডটাকে আমি সিলেক্ট করবো, ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো আমি, যে ক্লিক সিলেকশন দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবো, এইভাবে ড্র্যাগ করে, অথবা কন্ট্রোল এ দিয়ে পুরোটাকে সিলেক্ট করে ওখান থেকে আমি এই অবজেক্টটাকে মাইনাস করে দিতে পারি, অবজেক্টটাকে মাইনাস করে দিতে পারি, অথবা এই অবজেক্ট সিলেকশনে গিয়ে সাবজেক্ট সিলেক্ট করবো আমি, সিলেক্ট করে তাহলে অনেক বড় ইমেজ, এটা হলো এখন 8.33% জুম করা। এই সাবজেক্ট সিলেক্ট করে দেন আমরা সিলেক্টে গিয়ে ইনভার্স করে দিব, ইনভার্স করলে ওইটা বাদ দিয়ে যেটা আমি সিলেক্ট করছিলাম সেটা বাদ দিয়ে বাকি অংশটা সিলেক্ট করবো। দেন আমরা কন্ট্রোল ইউ দিয়ে ইউ সিচুয়েশন কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে একটা ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম। ও এটা আমার সেভ হয়ে গেছিল। যাই হোক, এটা তাহলে কি ছিল, আমরা হিস্ট্রিতে যাই, জিনিসটা ছিল হচ্ছে এটা, এটাকে আমরা কালারাইজ করে এটা পারা যাবে। এটা জি স্যার। কে কি পারবে না হাত তুলেন। জি পারা যাবে।
পারবে না কে কে? বুঝে নাই কে কে? সবাই বুঝছে? আজকে টপিক তো শেষ। ক্লোন, স্টাম্প, প্যাটার্ন, ব্রাশ, RGB টু গ্রে স্কেল, ব্ল্যাক এন্ড হোয়াইট টু কালার। একটু সময় আছে, আর একটু জিনিস দেখেন। এটা হচ্ছে ব্রাশ। আমরা কিন্তু চাইলে ব্রাশ বানাতেও পারি। ব্রাশ আমরা ডাউনলোড করতে পারি, এখানে যেগুলো বিল্ট আছে সেগুলো ইউজ করতে পারি, অথবা আমরা ব্রাশ বানাতেও পারি। দেখি আমরা ব্রাশ কিভাবে বানাই। ধরেন এই পাতাটাকে আমরা ব্রাশ বানাবো। এটাকে আমরা প্রথমে সিলেক্ট করবো। আমাদের সিলেকশন যে টুলগুলো আছে সেই সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করবো। ডিটেইলে আমি যাচ্ছি না, মানে খুব পারফেক্ট সিলেকশনে যাচ্ছি না আমি, জাস্ট ওইটা দেখা যাচ্ছে। এই পাতাটাকে আমি সিলেক্ট করলাম, দেন এটাকে ব্রাশ বানাবো। তাহলে সিলেক্ট করা অবস্থায় আমরা যখন ব্রাশে যাব, সরি, এই সিলেক্ট করা অবস্থায় আমরা যাব হচ্ছে ইমেজে, সরি এডিটে যাব। এডিটে গিয়ে এখানে ডিফাইন ব্রাশ প্রিসেট, ডিফাইন ব্রাশ প্রিসেট ক্লিক করার সাথে সাথে আমার একটা এই ব্রাশ কি নামে এটাকে সেভ করবো তার একটা অপশন আসবে। ধরুন আমরা এখানে দেখলাম লিফ ব্রাশ দিয়ে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে এই ব্রাশটা কিন্তু এখানে চলে আসছে। এটা এখন আমরা ব্রাশটাকে ছোট করে উপরে একটা নিউ লেয়ার নিয়ে তার সিলেক্ট আছে বলেই ঝামেলাটা হচ্ছে। সিলেকশন আমরা তুলে দিলাম, দেন আমরা এখানে এখন ক্লিক করলে লাল রঙের পাতা চলে আসবে। আর একটু ছোট করলাম, আমরা কালারটাকে চেঞ্জ করি, কালারটাকে ব্লু কালার দিই। ব্লু কালার একটা ব্রাশ করি, ব্লু কালারের ব্রাশ। দেন আমরা গ্রিন কালার পাতা। এভাবে আমরা যে কোনো ইমেজের কোনো একটা অংশকে আমরা কিন্তু ব্রাশ বানাতে পারি। বুঝা গেছে? দেখে আমার দেখাতে হবে। হ্যাঁ বুঝছি স্যার। আরেকবার দেখান একটু, আমি আসলে আমার আচ্ছা, যে অংশটাকে আমরা ব্রাশ বানাবো, ধরেন অন্য কিছু একটা আমি এই পদাবলীটাকে আমরা ব্রাশ বানাবো। তো প্রথমে আমরা এটাকে সিলেক্ট করবো। আমাদের সিলেকশনের যে টুলগুলো আছে সেই টুলগুলো আমরা ইউজ করবো, ইউজ করে এটাকে আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করলাম, দেন এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট করবো, বাটারফ্লাই নাম দিলাম, ওকে দিলাম। তার সাথে সাথে এই ব্রাশটা
সবার নিচে চলে আসছে। ঠিক আছে, এখন দেখে কিন্তু বোঝা যাচ্ছে না এটা পরবর্তী ব্রাশ। এবার আমরা এটাকে সিলেকশনে তুলে দিই। আমরা এখানে ক্লিক করলে এটা কালার গ্রিন কালার আসছে, কারণ হচ্ছে এখানে আমার এখানে ফোরগ্রাউন্ড কালারে গ্রিন আছে। ফোরগ্রাউন্ড কালার যদি আমরা ব্ল্যাক দিই, ছোট করি, এটাকে আমরা এখন আমাদের অন্যান্য ফাইলেও আমরা অন্যান্য ইমেজেও আমরা এটাকে ইউজ করতে পারবো ব্রাশটাকে। স্যার হুম, এটা কি খুব ভালোভাবে সিলেকশন হয় না, সেজন্য কি ওটা একটু একটু করে কোনটা কোনটা কোন জায়গায়? বাটারফ্লাইটাতে হুম, এটা কি সিলেকশন ঠিক মতো হয় না বলে কি ওটা একটু একটু করে ট্রান্সপারেন্ট হয়েছে? কোথায় ট্রান্সপারেন্ট? এটা ফেদারের একেবারে নিচের দিকে কোন জায়গায়? এই সাদা অংশ, এটা? বাটারফ্লাই কথা বলছি আমি। হ্যাঁ, মানে এটা কি ট্রান্সপারেন্ট হচ্ছে? হ্যাঁ, দেখে তো এরকমই মনে হচ্ছে। হ্যাঁ মনে হয় বোঝাতে চাচ্ছি ওই যে পাতাটা নিচে দিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ, বাটারফ্লাই দেখা ওখান যাচ্ছে দিয়ে। এটা ট্রান্সপারেন্ট হচ্ছে, কারণ হচ্ছে কোথায় গেল আমার ব্রাশ? এখানে এখানে এই অংশটা, এই যে অংশটা, এই অংশটা কিন্তু এখানে সাদা, এটা ব্ল্যাক, এটা সাদা। সাদা হওয়ার কারণে এটা ট্রান্সপারেন্ট। পুরোটা কিন্তু ট্রান্সপারেন্ট না, পুরোটা কিন্তু ট্রান্সপারেন্ট না। যে অংশের ডিপ ছিল সেটা কিন্তু ট্রান্সপারেন্ট না, যেটা লাইট ছিল, লাইট কালার ছিল, সেটা ট্রান্সপারেন্ট। এবং এইভাবেই হবে, যে অংশটা তোমার একটু লাইট কালার থাকবে সেটা হয়ে যাবে ট্রান্সপারেন্ট, জি। যেটা ডিপ থাকবে সেটা হবে সলিড কালার। হ্যাঁ ওই যে পরিষ্কার করছি আবার এই বাতাস। ঠিক আছে, বুঝেছি জিসান? জি স্যার, বুঝছি। মানে যে অংশটা লাইট কালার সেটা হবে ট্রান্সপারেন্ট, যেটা ডিপ সেটা কিন্তু সলিড কালার হবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো আর কোনো প্রশ্ন আছে কারো? না থাকলে শেষ করবো। স্যার এলজিবিলিটি একটু বুঝে দিবেন। হ্যাঁ, এই যে যা যা করেছে আজকে, ব্রাশের ক্লোন থাকবে, ক্লোন দিয়ে আমরা কিছু কাজ করবো। এইচডব্লিউ তে প্যাটার্ন, আমরা প্যাটার্ন দিয়ে কিছু একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করার চেষ্টা করবো। তারপরে ব্রাশ, ব্রাশ আমরা ডাউনলোড করে বিভিন্ন রকমের ব্রাশ আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করে ব্রাশ দিয়ে আমরা কিছু একটা করবো, ব্যাকগ্রাউন্ড তৈরি করবো। তারপরে RGB টু গ্রেস যেটা দেখাচ্ছি, হিস্ট্রি দিয়ে যেটা দেখাচ্ছি, হ্যাঁ, এটার একটা হোমওয়ার্ক থাকবে। তারপর ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিকে আমরা কালার করবো। এই 5টা হোমওয়ার্ক, মানে 5টা টপিকের উপর হোমওয়ার্ক, কিন্তু কে কয়টা করবেন সেটা আনলিমিটেড, এটা আপনাদের উপর। যে যত বেশি করবেন তার তত প্র্যাকটিসটা ভালো হবে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে করেন, না হলে শেষ করে দিব। নেই কারো কোনো প্রশ্ন নেই? তাহলে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।